কথার কথা 50 টাকার টিকিট ফাঁকি দিয়েছেন, বুঝেন নাই তখন, এখন আল্লাহর ভয় আসছি যে ট্রেনের টিকিট 50 টাকা ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন, টিকিট কাটেন নাই, ওই ট্রেনের টিকিট এখন 50 টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন, কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন, ট্রেনে আর উঠবেন না। তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল, রেল কর্তৃপক্ষ পেয়ে গেল, আপনিও দায়মুক্ত হয়ে গেলেন। বুঝেন নাই কথা? বুদ্ধিটা বুঝেন নাই? আপনি যত টাকার টিকিট ফাঁকি দিচ্ছেন, যোগ বিয়োগ করে দেখলেন সব মিলে 500 টাকা হয়েছে বা 2000 টাকা হবে, এর বেশি হবে না। তাহলে এবার রেলের টিকিট ফাঁকি দিচ্ছেন, আপনি তো জানেন কোন রুটে চলাফেরা, সব মিলে অ্যামাউন্ট এতবার হবে, এত টাকার বেশি না। অত টাকার ট্রেনের টিকিট কিনে, স্ট্যান্ডিং টিকিট কিনলেন, কিনে সেটা ছিঁড়ে ফেলে দিলেন, আপনি ট্রেনে উঠলেন না, কিন্তু টাকাটা ঢুকিয়ে দিলেন, তাহলে টাকাটা মালিক পেয়ে গেল কি গেল না? আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই, বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না, এমন গুনাহ হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না, ওই বান্দার কাছ থেকে কিয়ামতের ময়দানে মাফ নেওয়া ছাড়া উপায় থাকবে না।